মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আমরা এই মুহূর্তে আছি ভাড়োয়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভাস্কর মণ্ডলের বাড়িতে। তো আপনাদের মূলত এইটুকু বলার যে যেহেতু বঙ্গে পদ্ম ফুলের ঝড়ে তৃণমূলের যে ঘাসফুল, সেই ঘাসফুল উড়ে বর্তমানে জয় জয় করছে এই মুহূর্তে পদ্ম শিবির। তো সরাসরি আমরা দাদার বাড়িতে চলে এসেছি। ভাস্কর মণ্ডল, যেহেতু তিনি হাওড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরাসরি দাদার থেকে আমরা জেনে নেব যে তিনি ভাড়াবাসীর জন্য কি বার্তা দিচ্ছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি বাসার ব্লক 2 এর জন্য কি বার্তা দিচ্ছেন, এইটুকু জানার জন্য সরাসরি আমরা ভাস্কর মণ্ডলের কাছে চলে এসেছি। আসুন আমরা সরাসরি ভাস্কর মণ্ডলের কথা আপনাদেরকে দাদা, রাজ্যে গেরুয়া ঝড়ে কার্যত তৃণমূলের কুল ঝরে পড়ল, কতটা উচ্ছ্বাস আবেগ কি? দেখুন, এটা কাটমানির বহিঃপ্রকাশ, এটা তোলাবাজির বহিঃপ্রকাশ, এটা দুর্নীতি সরকারের বহিঃপ্রকাশ। আজকে মানুষ কাটমানি, তোলাবাজি, দুর্নীতি থেকে পরিত্রাণ চেয়েছিল। সাধারণ মানুষ যে আশা রেখেছিল বিজেপির প্রতি, সেই ভরসা নিয়ে আজকে রাজ্যে পরিবর্তন করেছে। এর পুরো কৃতিত্ব আজকে সাধারণ মানুষ, সাধারণ জনগণ বিজেপিকে কথা দিয়েছিল, 2021-এও কথা দিয়েছিল, কিন্তু দুর্নীতির কারণে, তৃণমূলের চুরির কারণে আনতে পারেনি। আজকে তারা এনে প্রমাণ করে দিয়েছে যে মানুষ বিজেপি চায়। পশ্চিমবাংলায় পদ্ম 2021-এ 20 হয়েছিল, আজকে সেটা ফুটে ফুটে একটা বড় ফুলের পাপড়ি ছড়িয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পদ্মের বড় আকার নিয়েছে। সারা পশ্চিমবাংলা জুড়ে 21 থেকে শুরু করে একেবারে তার বিগত আজ পর্যন্ত যেভাবে বিজেপির সাধারণ কর্মীদের অত্যাচার হলো, আজকে দেখলাম, শুনলাম নিউ টাউনে আবার একটি বিজেপি কর্মীকে খুন করা হলো, কি বলবেন? শুনুন, বিজেপি বিগত দিন থেকে আজকে পর্যন্ত রক্ত ঝরিয়ে ক্ষমতায় এসছে। অনেক কর্মীদের মারা গেছেন, অনেক কার্যকর্তারা আমাদের তাদের বলিদান দিয়েছেন, দিয়ে তারপরেই আজকে সেই সাফল্য এসছে। এই সাফল্য তো প্রথমেই তাদের আত্মার শান্তি কামনা করি, যারা আমাদের পার্টির জন্য বিগত দিনে আজকে পর্যন্ত প্রাণ বলিদান দিয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। হাওড়া বিধানসভায় আপনি বিজেপির প্রার্থী হয়েছেন, কিন্তু সাংগঠনিকভাবে রেজাল্টে আপনি পিছিয়ে অর্থাৎ হেরে গেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি জয়ের মুডে রয়েছে, কি বলবেন? দেখুন, এটা তো মানুষের বহিঃপ্রকাশ। আজকে মানুষ, হাওড়া বিধানসভায় যে ভোট হয়েছে, মানুষ যেভাবে মানুষকে ভয় দেখানো হয়েছে, রাতের অন্ধকারে ভয় দেখানো হয়েছে, ভোটের আগের দিন ভয় দেখানো হয়েছে। আমি তো রিকাউন্টিং এর একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, যাতে এই যে বিজেপির সাফল্য, যে ভোটটা হয়েছে, এই ভোটটা থেকে আমাদের অনেক বেশি আশা ছিল, যেটা আমরা পাইনি। এবং সংখ্যালঘু মানুষদেরকে যে বলা হচ্ছে, তারাও আমাদেরকে ভোট দিয়েছে। আজকে দেখুন না, দলে দলে সংখ্যালঘু মানুষরা, সংখ্যালঘু ভাইরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারাও বলছে যে আমরা ভোট দিয়েছি, তাদের ভোটগুলো গেল কোথায়? এটার জন্যই আমরা বলেছিলাম যে একবার রিকাউন্টিং হোক। এই বারাসাত ব্লক 2 যেহেতু তৃণমূলের একটা দুর্জয় ঘাঁটি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কামদুনের একটা যে ঘটনা 2011 সালে ঘটেছিল আমরা জানি, সে নিয়ে কি বলবেন? তারা কি ন্যায় বিচার পাবে? অবশ্যই। বিজেপি ক্ষমতায় এসছে শুধু কামদুনে না, অভয়ের মা আমাদের যিনি আছেন, উনি জিতেওছেন। অভয়ের বিচার হবে, কাকদ্বীপের বিচার হবে, সন্দেশখালীর বিচার হবে, সমস্ত নারী নির্যাতনের বিচার হবে। মানুষ আগামী দিনে দেখবেন, আমাদের সরকার গঠন হওয়ার পর মানুষ একটা সুষ্ঠু সবল একটা সরকার পেয়েছে, এটা প্রমাণিত হবে। আর যে প্রথমত বলি যে সব মানুষের প্রতি একটা আমাদের বিজেপি পার্টির নামে যে ভুল বার্তা দেওয়া হয়েছিল, তারাও বুঝতে পারবে যে এতদিন আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে ভুল বার্তা দেওয়া হয়েছিল। একমাত্র বিজেপি সঠিক উন্নয়ন করতে পারে এবং বিজেপি সঠিক উন্নয়ন করে দেখাবে। দাদা, বারাসাত ব্লক 2 এর কিছু কিছু এরিয়ায় দেখা যাচ্ছে বিজেপির ঝান্ডা নিয়ে তারা বিজয় মিছিল করছে, বাট হয়তো তারা এই বিজেপি পার্টি করতেন না, কিন্তু গতকাল রাত থেকে এটা দেখা যাচ্ছে, কি বলবেন তাদের? এটা তো
তারা করেছে 2009 যারা সুপ্রিম কোর্ট, তারাও তৃণমূলের ঝান্ডা ধরে আগে তারা বহুত মানে তৃণমূল ভক্ত, সেই স্ট্র্যাটেজি চলছে। আজকে বিজেপি ভক্ত হয়ে অনেকে মাঠে নেমেছে, ঠিক আছে। এটা নয়, পার্টি সিদ্ধান্ত নেবে, সঠিক সময়ে আসতে দিন। পার্টি তাদের কর্মীদের অনেকের আবেগ আছে, অনেকের ভালোবাসা আছে, সবাই তো আর সমান না, কিন্তু পার্টির সিদ্ধান্তে অনড়। আগামী দিনে পার্টি বলেই দিয়েছে যে কোনো রকম কারোর উপরে অত্যাচার, কারো ঘর ভাঙচুর, কারো পার্টি অফিস দখল করা, এগুলো করা যাবে না। তাহলে তো তৃণমূলের কালচার আমাদের কালচার একই হয়ে গেল। আমরা এটা চাইও না। প্রশাসনের কাছেও কড়া বার্তা দেওয়া আছে, আমাদের রাজ্য স্তরীয় বা কেন্দ্রীয় স্তরীয় নেতাদের যে বার্তা, যে আমরা তৃণমূল নয়, আমরা ভারতীয় জনতা পার্টি। তাই সবাই যেন আবেগপ্রবণ হয়ে কারোর উপরে কোনো অত্যাচার না করে, কারো কোনো সম্পত্তি ক্ষয়ক্ষতি না করে, কারো পার্টি অফিস, ভাই আমাদেরও পার্টি অফিস, ওরা 5 তলা বানিয়েছে, আমরা কুড়ে ঘর টালির ঘর বানাবো, এটাই তো বিজেপি পার্টি। আমরা কারো অফিস 5 তলা অফিস দখল করে আমরা করতে চাই না, আমরা তার পাশে টালি দিয়ে বেড়া দিয়ে আমরা পার্টি অফিস বানিয়ে আমরা দেখাবো যে বিজেপিও পারে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।